আসসালামু আলাইকুম, ফ্রিল্যান্সার সাদি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয় নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে ওয়েবসাইট এসইও ক্লায়েন্ট হান্টিং। তো খুবই একটি ইন্টারেস্টিং বিষয় হতে চলেছে যে আজকে আমরা অনেক স্কিল ডেভেলপ করতেছি, গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, বিভিন্ন কিন্তু স্কিলগুলা আমরা ডেভেলপ করতেছি। বাট কোথায় আমরা ক্লায়েন্ট পাবো, কোথা থেকে আমরা নিজের সেলসটা বাড়াতে পারি, এই বিষয় নিয়ে কিন্তু আমরা অবগত না বা পারছি না, আমরা ব্যর্থ হচ্ছি। তো আমি আপনাদের এমন একটি সিক্রেট মেথড দেখাবো যেখানে আপনাদের ক্লায়েন্টগুলো কিন্তু এখানে সকল কান্ট্রি ক্লায়েন্টগুলো কিন্তু এই মেথড বা এই অ্যাপের ভিতরে থাকবে। তো আপনারা কিন্তু একটু রিসার্চ করলে কিন্তু আপনারা খুব দ্রুত সময়ের মাধ্যমে ক্লায়েন্টগুলা পেতে পারেন। তো চলুন আজকে আমাদের ভিডিওটা শুরু করা যায় কিভাবে ওয়েবসাইট এসইও ক্লায়েন্ট হান্টিংটা করতে হয় বা কিভাবে আপনি তাদের অ্যাড্রেস, ফোন নাম্বার, লোকেশন বা ইটিসি তাদের বিজনেস ইনফরমেশনগুলো কিভাবে কালেক্ট করবেন, লিডগুলো কিভাবে কালেক্ট করবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনারা কিন্তু লোকাল এসইও স্কুল নামে একটি ফেসবুক গ্রুপ দেখতে পাচ্ছেন। তো এই গ্রুপের মাধ্যমে কিন্তু আমাদের ফেসবুক বা ইউটিউবে যারা অডিয়েন্স গুলো আছে বা ভিউয়ার আছে তারা কিন্তু এখানে অ্যাড হতে থাকতে পারবেন এবং যে কোনো প্রবলেম, যে কোনো ট্রিক্স কোনো প্রবলেম হলে কিন্তু এখানে পোস্ট করে দ্রুততম সমাধান পেতে পারেন। এবং আমার যেসব টিপস এবং ট্রিক্স গুলা কিন্তু বা আপডেটেড যে কোনো ইনফরমেশন গুলা কিন্তু আমি আমার এই ফেসবুক গ্রুপেই দিয়ে থাকি। তো এখানে আপনারা অ্যাড হবেন এবং আমার এই চ্যানেলের ভিডিওতে এই গ্রুপের লিংকটা আমি অবশ্যই দিয়ে দিব, আপনারা দ্রুত যেন অ্যাড হতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, লেটস গো। তো আজকে যেহেতু আমরা ওয়েবসাইট এসইও ক্লায়েন্ট হান্টিং নিয়ে আলোচনা করব, যেমন লোকেশন ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা এবং জার্মানির জন্য কিভাবে এই মাল্টি কান্ট্রির যেই লিডগুলা, যেই ইয়েগুলা, ক্লায়েন্টগুলা কোথায় থাকে বা কোথায় গেলে আমরা এই প্রত্যেকটা কান্ট্রির জন্য কিন্তু আমরা ক্লায়েন্ট পেতে পারি, এমন একটি আপনাদের সিক্রেট মেথড নিয়ে আলোচনা করব। এই মেথডটা অ্যাপ্লাই করার জন্য আপনাদের কিন্তু প্রথমেই আপনাদের কিন্তু একটা ভিপিএন প্রয়োজন, ঠিক আছে? তো ভিপিএন কোনটা ইউজ করবো আপনাদের মন মতো, আপনারা পছন্দের মতো একটি কিন্তু ভিপিএন ইউজ করতে পারেন। যেমন আমার ভালো লাগে উরবান ভিপিএন, তো আপনারা আপনাদের মতো কিন্তু ভিপিএন ইউজ করতে পারবেন। আমি একটা ভিপিএন কানেক্ট করে নিব, সেই ভিপিএন নাম হচ্ছে উরবান ভিপিএন। তো আপনারা যখন আপনার ক্লায়েন্টের জন্য হান্ট করতে যাবেন, তো তখন কিন্তু আপনার নির্দিষ্ট কান্ট্রির জন্য ভিপিএন কানেক্ট করে নেবেন। আমি যেহেতু এখন ইউনাইটেড স্টেটের জন্য করলে ইউনাইটেড স্টেট কানেক্ট করে নিব এবং কানাডার সময় করলে কানাডা কানেক্ট করে নিব, ইউকে সময় করলে ইউকে কানেক্ট করে নেব। আপনাদের যখন যেটা করবেন তখন কিন্তু কানেক্ট করে নিবেন, ঠিক আছে? তো আমি এখন যেহেতু ইউনাইটেড স্টেটের জন্য করব, সেক্ষেত্রে আমি ইউনাইটেড স্টেটের ভিপিএনটা কানেক্ট করে নিলাম। তো দেন শুরু করি আমরা। ওকে, তো এখন আমি আপনাদের কিন্তু একটি ওয়েবসাইট দেখাবো, যে ওয়েবসাইটে কিন্তু আপনারা প্রত্যেকটা কান্ট্রির ক্লায়েন্ট কিন্তু এখানে থাকে। এমন একটি ওয়েবসাইটের নাম হলো ইয়েলপের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের প্রত্যেকটা ক্লায়েন্ট কিন্তু এখানে থাকে এবং সেখানে লিডগুলো কালেক্ট করে আপনারা নক করে কিন্তু ক্লায়েন্ট খুব দ্রুত সময়ে ক্লায়েন্ট জেনারেট করতে পারেন। তো এখানে দেখাবো কিভাবে আপনারা লিডগুলো কালেক্ট করবেন। তো ইয়েলপটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। ইয়েলপ হচ্ছে একটা বিজনেস ডিরেক্টরি। আমাদের বাইরের দেশে যেসব কান্ট্রিগুলো, ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, এই সব এলাকার ক্লায়েন্টগুলোর যেসব প্রপার্টি বা বিজনেস আছে, এই বিজনেসগুলো কিন্তু প্রত্যেকটি ইয়েলপে কিন্তু বিজনেস লিস্টিং করা থাকে বা লিস্ট করা থাকে বিজনেস, এবং ফুল ইনফরমেশন কিন্তু এখানে থাকে এবং তারা কিন্তু অ্যাক্টিভ থাকে এবং প্রপার্টি বা অ্যাক্টিভ বিজনেস গুলা কিন্তু এখানে থাকে এবং এখানের মাধ্যমেও কিন্তু অনেক সেলস হয় আপনার ক্লায়েন্টের। তো সেজন্য তারা এই ডিরেক্টরি গুলাতে তারা কিন্তু তাদের ওয়েবসাইট সাবমিট করে। তো দেখেন এখানে দেখছেন 56 মিনিট আগে, 21 মিনিট আগে, 1 ঘন্টায় কিন্তু রিভিউ দিয়েছে। তো বোঝা যাচ্ছে এখানে কিন্তু ক্লায়েন্টের সেলস হয় এবং ক্লায়েন্টও কিন্তু এখানে থাকে। তো বুঝতে পারলাম। তো চলুন আজকে আমরা দেখাবো কিভাবে লিস্ট গুলো কালেক্ট করবেন। তো আমাদের কিন্তু আগে প্রথমত রিসার্চ করে নেবেন কি কোন বিষয় নিয়ে আপনি কাজ করবেন, কোন বিষয়ে টার্গেট করে আপনি ক্লায়েন্ট হান্টটা করতে চাচ্ছেন। তো আমি যেহেতু প্রথমে এখানে কিন্তু অনেক কিছুই
দেখতে পারবেন যে এখানে আপনারা ক্লিক করলে, এখানে ক্লিক করলে কিন্তু এখানে অনেক আপনার নিশ দেখতে পারবেন। যেমন হচ্ছে যে দেখেন পিৎজা, যেহেতু রেস্টুরেন্টের একটা নিশ, রেস্টুরেন্টের ভিতরে পিৎজা সেল করে, মেক্সিকান ফুড, এরকম অনেক কিছু ডেলিভারি, অনেক কিন্তু ইয়ে আছে, ঠিক আছে। এবং হোম গার্ডেনের ভিতরে প্লাম্বার আছে, ইলেকট্রিশিয়ানস আছে, রুফিং আছে, লক স্মিথ আছে, এমন কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু সবকিছুই আছে, ঠিক আছে। অটো রিপেয়ার, বডি শপস, এখানে অটো সার্ভিসে, হেলথ সার্ভিসের ভিতরে ডেন্টিস্ট আছে, দেখেন ডেন্টিস্ট আছে, সেলুনস আছে, অনেক কিছু আছে। এখানে কিন্তু তারা মোড়সে গেলে কিন্তু আপনারা অনেক নিশগুলা পেয়ে যাবেন। তো এখানে কিন্তু সম্পূর্ণ আমাদের রিসার্চ করা লাগতেছে না। এখানে প্রতিদিন যদি একটি করে নিশ নিয়ে আপনি কাজ করেন, প্রতিদিন 1 থেকে 150-200 করে যদি লিস্ট গুলা কালেক্ট করে নক করতে পারেন, ইনশাল্লাহ আপনি 6 মান্থের ভিতরে কিন্তু 4 থেকে 5টা ক্লায়েন্ট হোক করতে অবশ্যই পারবেন। এটা তো আপনার উপরে, আপনি যদি রিসার্চ করতে পারেন। ওকে, তো আমরা প্রথমে রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে আমরা টার্গেট কিওয়ার্ড রেস্টুরেন্ট নিব। তো রেস্টুরেন্টে ক্লিক করে রেস্টুরেন্ট হবে, এবং আপনি প্রথমে কিন্তু আপনার লোকেশনটা দেখে নেবেন যে কোন লোকেশন নিয়ে ক্লায়েন্ট গুলা নিয়ে আমি কাজ করব, কোন লোকেশন নিয়ে আমি কাজ করব, ঠিক আছে। তো আমি কিন্তু একটি লোকেশন যেহেতু রিসার্চ করব, সেক্ষেত্রে আমি ইউএসএ লোকেশন লিস্ট নামে একটা হচ্ছে ওয়েবসাইট আছে। এখান থেকে কিন্তু আমি লোকেশন গুলো একটু রিসার্চ করব। লোকেশন রিসার্চ করে চ্যাটজিপিটি, বিভিন্ন এআই আপনারা হেল্প নেবেন। হেল্প নিয়ে আপনারা দেখবেন কোথায় আপনার যে সার্ভিসটা, এই সার্ভিসটা ওই লোকেশন কেমন ডিমান্ডফুল, এমন কিছু ইনফরমেশন গুলো বের করবেন, এমন লোকেশন গুলো আপনারা বের করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে কিছু লোকেশন নিব এবং এখান থেকে আমি দেখাবো। তো এখানে যদি আমরা লিখি ধরেন আমার এখন রেস্টুরেন্ট নিব, রেস্টুরেন্ট না, আমরা এখন নিব অটোমেশন, অটো রিপেয়ার, ডেন্টিস্ট, নো, ওকে। আমরা এখন লক স্মিথ ইয়ে নিয়ে আমরা এখন কিন্তু দেখবো যে লক স্মিথ নিয়ে আমার কিছু লিড কালেক্ট করব কিভাবে, তো এটা আমরা দেখবো। তো আপনারা কিন্তু এখানে গেলে কিন্তু লক স্মিথের এই অপশনটা পাবেন, যেমন লক স্মিথ বিভিন্ন এই যে নিশগুলো আছে। তো আমি এখানে লক স্মিথে ক্লিক করব। লক স্মিথে ক্লিক করার পর এই যে এখানে কিন্তু এটা শো করবে, ঠিক আছে। এই যে লক স্মিথ, তার লোকেশন দিয়ে দিলাম, লক স্মিথ নিশটা দিয়ে দিলাম, তারপরে আমি দিব কি লোকেশন। তো আপনারা এখান থেকে রিসার্চ করে যে লোকেশনটা মনে হবে দিবেন, এবং আমি দিয়ে দিলাম যে সান ফ্রান্সিসকো, এই যে একটা লোকেশন। আপনি আপনাদের যখন নির্দিষ্ট এরিয়ার পরে লিড গুলো কালেক্ট করতে চাইবেন, তো তখন কিন্তু এইভাবে আপনার লোকেশনটা দিয়ে দেবেন। তো এখানে আমি নিশটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে কিন্তু আমি দেখাই, ওকে, এখানে কিন্তু আমরা লোকেশন দিয়ে দিলাম, দেখেন এখানে কিন্তু আমাদের এটা নিশটা দিয়ে দিলাম লক স্মিথ, এবং এখানে কিন্তু আমাদের নিশটা এবং এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেন কিন্তু আমরা যখন এখানে সার্চে ক্লিক করব, তখন কিন্তু আমাদের একটা লিস্ট বা প্রপার একটা লিস্ট গুলা দিয়ে দিবে, ঠিক আছে। আমরা এখান থেকে দেখব। তো আমরা যদি ক্লিক করি, এখানে পেস্ট করি, সার্চ করলাম, সার্চ করার পরে আমাদের কিন্তু একটা রেজাল্ট দিয়েছে, দেখেন টপ 10 লক স্মিথ নিয়ার সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া, ঠিক আছে। এমন কিছু বিজনেস কিন্তু দিয়ে দিয়েছে যে এরা কিন্তু লক স্মিথ সার্ভিস প্রোভাইড করে থাকে। দেখছেন, এরাই কিন্তু, যেহেতু লক স্মিথ কিন্তু একটা বিজনেস ওনারের সাথে কানেক্টেড, মানে একজন বিজনেস ওনারই কিন্তু সেই বিজনেসটা কিন্তু হ্যান্ডেল করে। তো এখানে দেখেন তাদের পিকচার বা তারাই কিন্তু এখানে আছে। তো এখানে যদি আমি ওপেন করি, তাদের এখানে বলতেছি 24 আওয়ারে কিন্তু লক স্মিথ সার্ভিস প্রোভাইড করে, ঠিক আছে। তো আমি যদি এখানে এটা ওপেন করি, তো আমি দেখবো ভেরিফাই দ্য ডিভাইস, যেহেতু এখানে একটি প্রত্যেকটা লোকেশনে ক্লায়েন্ট গুলো থাকে, তো সেক্ষেত্রে এখানে অনেক বড় একটি ওয়েবসাইট, তো এখানে একটু লোড হতে বা প্রবলেম হতে পারে। আপনারা একটু ভালো নেট কানেকশন দিয়ে কাজ করবেন। তো এখানে দেখতেছেন তাদের কিন্তু ওয়েবসাইট বিজনেস আছে, দেখছেন ওয়েবসাইট বিজনেস নেম, তাদের ইনফরমেশন গুলো কিন্তু এখানে আছে, এবং বিজনেস ওনার কিন্তু কে দেখেন এখানে সেটাও আছে, কিন্তু এটা তার বিজনেস ওনার, আপনারা এখানে সার্চ করে দেখতে পারবেন। তো এরকম ইনফরমেশন গুলো কিন্তু তাদের কাছে দেওয়া আছে। আমরা কিন্তু তাদের ওয়েবসাইট যেহেতু এসইও করব, তো ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের মাস্ট বি কিন্তু প্রয়োজন। তো ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দেখবো, ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করেছে কিনা, অনেকে কিন্তু অ্যাড করে না। তো দেখবো এদের ওয়েবসাইট আছে কিনা, কিন্তু এখান থেকে কিন্তু ফোন করে ডিরেক্ট কল করে বা হোয়াটসঅ্যাপ করে কিন্তু আমরা কানেক্ট হতে পারি। তো এখানে যেহেতু আমরা তাদের ওয়েবসাইটটা দেখবো, দেখি পাই কিনা, নাহলে আমরা এইভাবে আরো কিছু লিড গুলা কালেক্ট করব। ওকে, তো
ওকে, এটা আসতেছে না, নেটের স্পিড খুবই খারাপ, তো আমি চলে যাই অন্য একটি। নেক্সট যেটা হচ্ছে লক স্মিথ, এটাতে আমরা ক্লিক করব। এটা আমরা লিডগুলো কালেক্ট করব। আপনার প্রত্যেকটা কিন্তু এভাবে ধরে প্রতিদিন ধরে যদি 100টা করে এভাবে লিড কালেক্ট করে নক করতে পারেন, অবশ্যই একদিন কিন্তু আপনি 2 মাস থেকে 6 মাসের ভিতরে কিন্তু 5 থেকে 6টা ক্লায়েন্ট জেনারেট করতে পারেন। ঠিক আছে, তো আমি কিন্তু যেহেতু আমি লিডগুলো কালেক্ট করবো, সেক্ষেত্রে আমি কিন্তু একটা গুগল শিট ফাইল নিয়ে নিব, গুগল শিট। তো আমি এখানে লিখে দিব যে ইয়েল্প লিড ইউএসএ। ওকে, তো আমি কিন্তু বিজনেস আমি কি সাজাই নেব, বিজনেস নেম দিব, ফোন নাম্বার আমি কিন্তু এখন ওয়েবসাইট ইউআরএলটা দিব, ওয়েবসাইট। আমি কিন্তু এখানে ওয়েবসাইট ইউআরএলটা দেওয়ার জন্য ওয়েবসাইট ইউআরএল লিখব, এবং আপনি স্ট্যাটাস দিতে পারেন। আমি আপাতত এই 3টা ইনফরমেশনে রাখি। ওকে, তো আমি এখন একটু বোল্ড করে নিব যাতে আমার সুবিধা হয় বুঝতে। আপনারা একটু সুন্দর কাস্টমাইজ করে নেবেন যাতে আপনাদের কাজ ইজি হয়, আপনারা একটু ভালো লাগে করতে। তো আমি এইভাবে কিছু আপনাদের দেখাই কিভাবে আমি আমার ক্লায়েন্টগুলা জেনারেট করি, কিভাবে আমি লিস্টগুলা বের করি। ঠিক আছে, তো এইভাবে আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন। তো আমি এখন বিজনেস নেমগুলো আমি দেখবো, যেহেতু আমি প্রথমে একটা ওপেন করেছি। দেখেন এই যে একটা ইউনি দা লক স্মিথ, তাদের কিন্তু বিজনেস নেম এটা। হ্যাঁ, তো বিজনেস নেম, এখানে ইনফরমেশন গুলো আছে, এবং দেখেন এখানে নাম্বার আছে, এখানে ওয়েবসাইট আছে। তো আমি ওয়েবসাইটের নেমটা, বিজনেস নেমটা একটু কপি করব, আমি একটু আনপিন করে বিজনেস নেমটা কপি করব। ওকে, কপি করার পর এগুলো একটু করে দিবেন। তো ওকে, তো বিজনেস নেম কপি করব, তাদের যে ওয়েবসাইট আছে, আমি যদি ওয়েবসাইটটা ওপেন করি দেখব রিডাইরেকশন হবে। তো আপনারা কিন্তু প্রত্যেকটা ধরে এরকম ভাবে লিডগুলা কালেক্ট করে কিন্তু বিজনেসের ওয়েবসাইটগুলো কিন্তু বের করবেন। দেখেন এই যে একটা বিজনেস, তো এই বিজনেসের ইউআরএলটা, ওয়েবসাইটের ইউআরএলটা আমি কিন্তু কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। করার পরে আমরা কিন্তু ফোন নাম্বারটা নিয়ে আসবো। ফোন নাম্বারটা এখানে দেখতেছেন ফোন নাম্বার আছে, তো ফোন নাম্বারটা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, কন্ট্রোল ভি। তো আরো কিছু আমরা যদি দেখি, এখানে আরো আছে যে এটা আছে, আমি এটা ওপেন করি, ওপেন করব। তো ওপেন করার পরে এটা তো আমরা দেখলাম এতক্ষণে। তো তারপরে নেক্সট যেটা আছে কুইক মোবাইল লক স্মিথ যে বিজনেসটা, তো এদের কিন্তু রিভিউ আছে, দেখছেন এখানে কিন্তু ক্লায়েন্টগুলোর থেকে ওদের যেই সার্ভিস প্রোভাইড করে ওদের যেই ট্রাফিক আছে, তারা কিন্তু এখানে কিন্তু রিভিউ দিয়ে থাকে। ঠিক আছে, তো এখানে অনেক ক্লায়েন্ট কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে। তো আমরা যদি ভালোভাবে খুঁজে লিডগুলা কালেক্ট করতে পারি, কিন্তু অবশ্যই লিডগুলা কার্যকরী হবে। ওকে, তো এটা নেই, এটা যেহেতু বিজনেসের ওয়েবসাইট নেই, তো অনেকে আবার ওয়েবসাইটে বিজনেস লাগে না, এখানে ডিরেক্টের মাধ্যমে কিন্তু অনেক সার্ভিস প্রোভাইড করে অনেক বিজনেস ওনার। ঠিক আছে, ওকে, তো এখানে দেখছেন ফ্রেন্ডলি লকস্মিথ এন্ড সিকিউরিটি একটা বিজনেস। তো এই বিজনেসের কিন্তু একটা ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইটটা যদি আমরা ওপেন করি তো রিডাইরেক্ট হবে। আমি এতক্ষণে কিন্তু লিডটা কালেক্ট করিনি, বিজনেস নেমটা নিয়ে নিব। বিজনেস নেমটা নেওয়ার পরে আমরা ফোন নাম্বারটা নিব। ওকে, এইটা হচ্ছে তার নেম, লকস্মিথ সার্ভিস, তার ওয়েবসাইট ইউআরএল। তো আমরা ওয়েবসাইট ইউআরএলটা কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। দেন আমরা নিচে আসবো, এখান থেকে ফোন নাম্বার পেয়ে যাবেন। তো ফোন নাম্বার কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করে কন্ট্রোল ভি পেস্ট। তো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা ধরে কিন্তু আপনারা লিডগুলা কালেক্ট করতে পারেন, ওপেন করবেন প্রত্যেকটা, এবং প্রত্যেকটা লোকেশনের জন্য আলাদা আলাদা, ইউনাইটেড স্টেট, কানাডা, জার্মানি, ইউকে এর জন্য করতে হলে কিন্তু আপনারা ভিপিএন ইউজ করে আলাদাভাবে আলাদা লোকেশন দিয়ে তাদের ওই কান্ট্রির লোকেশন থেকে কিন্তু আপনারা বিজনেসের লিডগুলো কালেক্ট করতে পারেন। আরেকটি পেলাম, এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল ভি পেস্ট।
তারপরে আমি আবার নিচে আসব, নিচে এসে দেখব কিন্তু আমাদের ফোন নাম্বার এটাই তো কপি করলাম। ওকে, তো এই ফোন নাম্বারটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল দিয়ে কপি করে আপনি কন্ট্রোল ভি পেস্ট, এবং এই যে ওয়েবসাইট আরেকটা যেটা করলাম এটা আমরা একটু কেটে দিই। ওকে, আমরা কিন্তু এগুলো কেটে দিই, যেগুলো আমাদের লিড কালেক্ট হয়েছে কেটে দিই, কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনারা এখানে লিডগুলা লাগান। আমি কি 5টা মতো দেখাই আপনাদের। ওকে, তারপরে আছে এটা লগস্মিথ, এই সার্ভিসটা দেখি আমরা। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ক্লায়েন্টের লিড গুলো কিন্তু ইয়ে করে কালেক্ট করে কিন্তু ফুল ইনফরমেশন গুলো যখন 100 বা 200 লিড কালেক্ট করবেন তখন এগুলোকে নক করলে কিন্তু দ্রুত রেসপন্স পাওয়া যায়। কারণ যারা ইয়েলপের যারা বিজনেস ডিরেক্টরি করে থাকে কিন্তু সার্ভিস, আপনার সার্ভিস এসইও সম্পর্কে কিন্তু খুবই পরিচিত এবং তারা জানে এসইওর বেনিফিটটা কি এবং তারা কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে। তো আমি এটাও দেখাবো কিভাবে আপনারা ক্লায়েন্টকে নক করবেন। ওকে, তো এই যে তাদের আরেকটা কিন্তু ওয়েবসাইট আছে renosecurity.com। ওকে, তো আমি রিনো সিকিউরিটি লকস্মিথ এটা কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি পেস্ট করে দিব, কন্ট্রোল ভি পেস্ট করে দিব। এটা বড় হয়ে যাচ্ছে, ছোট করে নিব আমি, এবং ওয়েবসাইটের ইউআরএলটা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি, সরি ওইটা আমাদের নেমটা হয়ে গিয়েছিল। ওকে, এবং এখান থেকে আমার যেই ইয়েটা আছে নাম্বারটা আছে আমরা কিন্তু এখানে নাম্বারটা নিয়ে নিব। আরেকটি বিজনেস সম্পর্কে যদি আমরা দেখি, আরেকটি বিজনেস নিব আমরা, আরেকটি আমরা ওপেন করব। এরকম কিন্তু আপনাদের অনেক কিন্তু বিজনেস আছে, এখানে অনেক বিজনেস আপনারা শেষ করতে পারবেন না। এখন দেখেন অনেক কিন্তু প্রতিটা পেজের ভেতরে 10টি করে বিজনেস আছে। আপনারা প্রতিদিন যদি এরকম 10টা পেজের 100টা করে লিড গুলো কালেক্ট করতে পারেন, নক করতে পারেন, কিন্তু দ্রুততম আপনাদের ক্লায়েন্ট গুলো জেনারেট হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। ঠিক আছে, তো এই যে আরেকটা পেলাম, তো রিড ব্রাদার্স সিকিউরিটি। তো এই যে কন্ট্রোল সি তে কপি করে তাদের ওয়েবসাইটটা ওপেন করব আমি বিজনেস নামটা এখানে রাখি। আমার ইন ফিউচার কাজের জন্য যখন আমি বুঝবো না এটা কোন ক্লায়েন্ট, সেক্ষেত্রে আমি একটা লিস্ট করে নিব যাতে আমি বুঝতে পারি এটা আমার এই ক্লায়েন্ট ছিল, আমি কি কোন পর্যায়ে আছে, আমি নক করছিলাম কিনা, এবং লিডগুলো এবার সুন্দর করে ফাইল আপনারা বানিয়ে নেবেন। ঠিক আছে, তো নেওয়ার পর এই যে আমি আমার ওয়েবসাইটটা এখানে দিয়ে দিই। তারপর আমরা রিসার্চ করব। প্রত্যেকটা লিডস আপনারা টাইম দিবেন 1 থেকে 2 আওয়ার টাইম দিবেন, যে আপনার প্রতিদিন রেগুলার টাইমে আপনি লিডগুলো কালেক্ট করবেন। দেন কিন্তু আপনি যখন এসএমএস করবেন বা নক করবেন তখন কিন্তু সেদিন শুধু নক করবেন। আপনি প্রথম দিন ধরেন একদিন আজকে যদি লিড কালেক্ট করেন, কালকে আপনি মেল করবেন, আপনি কালকে মেল করার পরে আপনি আবার লিড কালেক্ট করবেন, দেন আপনার পরের দিন আপনি কিন্তু মেসেজ করবেন। এইভাবে কাজ করবেন যাতে 2 ঘন্টা প্রতিটা কাজের মাঝে, প্রতিদিন কাজের মাঝে 2টা ঘন্টা আপনারা এই লিড কালেক্টের টাইম দিবেন। ঠিক আছে, দেন কিন্তু দেখবেন প্রতিদিন যদি 2 ঘন্টা করে টাইম দেন, প্রতি মাসে কিন্তু আপনার কিন্তু 3000 থেকে 4000 এর মতো একটা ফাইল হয়ে যাবে বা লিড হয়ে যাবে। 4000 যদি নক করেন, ওখান থেকে মিনিমাম আপনি 5টা ক্লায়েন্ট হলেও ফিডব্যাক পাবেন বা মিটিং করতে পারবেন, বা ওখান থেকে 1টা 2টা 3টা ক্লায়েন্ট কিন্তু জেনারেট হতে পারে। ওকে, তো আমি কিন্তু দেখলাম যে ইয়েলপের ইয়েগুলো আরো অটোমেশন সার্ভিস আছে, বিউটি, হেলথ কেয়ার, ট্রাভেল, মোর ভিতরে রিয়েল এস্টেট এজেন্ট আছে, ট্রেলার অল্টারনেটর আছে, এরকম কিন্তু নিশগুলো আছে। এইভাবে ধরে ধরে কিন্তু এইভাবে আপনারা আপনাদের ক্লায়েন্ট, টার্গেটের ক্লায়েন্টকে এইভাবে হুক করতে পারেন। যদি এখন আমি যদি এই সবগুলো কেটে দিই, আমি একটু ধরেন রিসার্চ করে দেখবো আমার ক্লায়েন্টের কি কি সমস্যা আছে কিনা। তো এই যে আমার ওয়েবসাইট গুলা কিন্তু লিড গুলা কালেক্ট করেছি, কালেক্ট করার পরে যেমন ইউনি দা লকস্মিথ ফোন নাম্বার পেয়েছে ওয়েবসাইট ইউআরএল। যদি তার ওয়েবসাইটটা আমরা ভিজিট করে থাকি, ভিজিট যদি করি, দেখবেন তো ওয়েবসাইট কিন্তু অনেক ওল্ড একটা ইয়ে। ঠিক আছে, কি কি সমস্যা আছে আপনারা কিন্তু একটা অন পেজ অডিট বা অফ পেজ অডিট, ছোট একটা অডিট যদি করে ক্লায়েন্টকে দিতে পারেন, ক্লায়েন্ট অনেক সময় স্যাটিসফাইড হয় এবং ক্লায়েন্ট তখন আপনার সাথে মিট করার সম্ভাবনা থাকে। আমি যদি এই ওয়েবসাইটটাও দেখি, ফ্রেন্ডলি লকস্মিথ,
এই যে একটা ফ্রেন্ডলি, কিন্তু সে বিজনেস ওনার কিন্তু এখানে আপনার কিন্তু এখানে কিন্তু ডিরেক্ট চ্যাট করতে পারবেন। দেখছেন এখানে কিন্তু ডিরেক্ট চ্যাট করতে পারবেন তার সঙ্গে, ডিরেক্ট এখানে ফোন নাম্বার আছে, ডিরেক্ট তার সাথে নক করে বলতে পারেন যে আপনার বিজনেসকে গ্রো করিয়ে এবং গুগল ফার্স্ট র্যাঙ্কিং এ তুলে আপনার অর্গানিক ট্রাফিক এবং মার্কেটিংটা আমরা করে দিতে পারি। তো এইভাবে কিন্তু আপনারা ডিজিটাল মার্কেটিং এর ওয়েবসাইট এসইও লিডস গুলো কিন্তু পেতে পারেন। তো আমি যদি আবার রিনো সিকিউরিটি এই ওয়েবসাইটটা যদি ভিজিট করে থাকি, দেন আমরা দেখব এখানে কিন্তু দেখতেছেন যে সার্ভিস, তারা সার্ভিস প্রোভাইড করে, সার্ভিস আছে। তো এই যে তাতে সুন্দর একটা কিন্তু ওয়েবসাইট, তো ওয়েবসাইটের অনার কিন্তু আমার মনে হয় ওয়েবসাইট এইসব বিজনেস গুলাতে ওয়েবসাইট ওনার কিন্তু সবসময় কানেক্ট থাকে এবং হোয়াটসঅ্যাপে তারা সবসময় অ্যাক্টিভ থাকে, যেহেতু তাদের ইমার্জেন্সি সার্ভিস। তো ইমার্জেন্সি ট্রাফিক গুলা কিন্তু ইমার্জেন্সি সার্ভিসের জন্য যখন হোয়াটসঅ্যাপ করে তখন কিন্তু সে সবসময় হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকতে হয়। তো সেজন্য ক্লায়েন্ট সবসময় অ্যাক্টিভ থাকে। আপনি যদি এই ওয়েবসাইটের ফুললি একটা অ্যাডভান্স লেভেলে অডিট করে দিতে পারেন, দেখাতে পারেন, অডিট সেন্ড করে দিতে পারেন যে এই সমস্যা এইগুলো করলে তুমি তোমার বিজনেসকে আরো গ্রো করবে, তখন দেখা যাচ্ছে আপনার সাথে মিট করে আপনার ক্লায়েন্ট কিন্তু অর্ডারটা দিতে পারে বা আপনাকে কাজটা দিতে পারে। ঠিক আছে, তো আপনারা এভাবে প্রতিটা ইয়েলপের মাধ্যমে প্রতিটা লোকেশনে এইভাবে লিডগুলা কালেক্ট করবেন, লিডগুলা কালেক্ট করে ডক করবেন, ডক করে আপনারা এইভাবে প্রতিটা হোয়াটসঅ্যাপে ধরে হোয়াটসঅ্যাপে কিন্তু নক করবেন এবং একটা অডিট করে দিবেন। দেন দেখবেন আপনাকে একটা ভালো ফিডব্যাক পাচ্ছেন বা আপনি একটা ক্লায়েন্ট পেয়ে গেলে কিন্তু আরো কনফিডেন্স বেড়ে যাবে। ঠিক আছে, আমি কিন্তু এর আগে ক্লাসে দেখিয়েছিলাম গুগল ম্যাপস এর মাধ্যমে কিভাবে ওয়েবসাইটের এসইও লিস্টগুলো বের করতে হয়, এখন দেখালাম ইয়েলপের মাধ্যমে। এবং যাদের ওয়েবসাইট এসইও এর জন্য ফুল কমপ্লিটলি একটা অডিট শীট পান না বা অডিটের কোনো ক্লাস পাচ্ছেন, আমার ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, দেখে নেবেন যে কিভাবে একটা কমপ্লিটলি অডিট করতে হয়। এবং যদি টেমপ্লেটের প্রয়োজন আমার ডিরেক্ট আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট হতে পারেন এবং যে কোনো প্রবলেম এসইও রিলেটেড যে কোনো সমস্যার সমাধান আমার সাথে ডিরেক্ট করতে পারেন। এবং কোনো কথা থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আমাকে কল করবেন এবং মেসেজ করলে অবশ্যই ফ্রি টাইমে অবশ্যই আপনাদের ফ্রি মেসেজ করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ক্লাস, কিভাবে একটি ওয়েবসাইটের এসইও যারা করে তাদের ক্লায়েন্ট হান্টিং ক্লাসগুলো পাচ্ছে না, কিভাবে ক্লায়েন্ট হান্টিং গুলো করতে হয় এই বিষয় নিয়ে কিন্তু অনেকে জানে না। তো আজকে আমি এই ট্রিক্সটা দেওয়ার সকলকে চেষ্টা করলাম এবং অনেকদিন পর ভিডিও করলাম আমার ল্যাপটপে ইস্যুর কারণে। তো এখন থেকে রেগুলারলি আবার ভিডিও আসবে। সবাই ভালো থাকবেন, সকলকে সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ফ্রিল্যান্সার সাদি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। সকলে সুস্থ এবং সুস্বাস্থ্য কামনা করে আমার এই ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।